হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাধনাস রেসিপি। আজ আমি শেয়ার করব মুগ পটল রেসিপি। মুগ ডাল দিয়ে পটলের এই তরকারি খুবই ভালো লাগে, রুটি কিংবা ভাতের সাথে খেতে চমৎকার। আসুন দেখে নিই কীভাবে আমি তৈরি করেছি। প্রথমে একটি প্যানে মুগ ডাল দিয়ে দিচ্ছি 250 গ্রাম। একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একটি পাত্রে ঢেলে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। অন্য একটি পাত্রে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা পটল দিয়ে দিচ্ছি। একটু ভাজা হলে ওর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু আর পটল একসাথে ভেজে নিচ্ছি, লবণ হলুদ কিছু না দিয়েই। ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই এলাচ, দারচিনি, তেজপাতা এবং শুকনো মরিচ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে জিরা দিয়ে দিচ্ছি। এগুলো সব একসাথে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলো একসাথে একটু ভেজে নিচ্ছি। কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি এবং কিছু কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে ভেজে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে যায় এরকম জল দিতে হবে। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু এবং পটল দিয়ে দিচ্ছি এবং 15 মিনিট রান্না করে নিচ্ছি। এই 15 মিনিটে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি এবং 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার মুগ পটলের রেসিপি। এবার একটি পাত্রে ঢেলে পরিবেশন করছি। দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও চমৎকার। একবার রান্না করেই দেখুন, খুব ভালো লাগবে। এই গরমে ভাত বা রুটির সাথে আলু পটল দিয়ে এই মুগ ডালের রেসিপিটা খুবই চমৎকার লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।